আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের পিনাকি ভট্টাচার্য, যাকে কচুখেতি সাংবাদিক বলে, তো এই জুলকারনাইন সায়ের জামাতে ইসলামের প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকে যে জামাত শিবিরেরা চাঁদাবাজি করে সেটার একটা ভিডিও এবং একটা পোস্ট করেছে যে জামাতে ইসলামেরা ব্যাংকে জোরপূর্বক চাঁদা নেয় কর্মকর্তাদের কাছ থেকে। এরকম একটা ভিডিও ছেড়েছে এবং সাথে কিছু লেখা দিয়েছে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো দর্শক, এখানে তিনি বুঝাতে চাচ্ছেন না জামাতে ইসলামী জোরপূর্বক চাঁদাবাজি করে, এটা তিনি বুঝাতে চাচ্ছেন। আর তিনি কোন ব্যাংকে এটা ধরেছেন জানেন? চট্টগ্রামের ব্যাংকে। চট্টগ্রামের কিন্তু এস আলমের বাড়ি এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি চট্টগ্রামে ওই এস আলম যখন হাসিনার আমলে ইসলামী ব্যাংক কেড়ে নিয়েছিলেন তখন কিন্তু সবচাইতে বেশি কর্মকর্তা ওই চট্টগ্রামের ওই ব্রাঞ্চে ঢুকাইছিল এস আলম। ওখানে জামাত শিবিরের কাউকে রাখেনি, সম্পূর্ণ এস আলমের ওখানে কর্মকর্তারা ঢুকাইছিল এস আলম। তো কচুখেতি সাংবাদিক চট্টগ্রামের ব্রাঞ্চের ওটাই এই ভিডিওর মাধ্যমে সে তুলে ধরেছে। কোনটা দেখা যাচ্ছে ইয়ানতের রিসিপ্ট 100, 200, 300, কোনটা 5,000, 10,000 এরকম। আবার নাকি মোটর সাইকেল কেনার জন্য নাকি তাদের কাছ থেকে জোর করে ইয়ানত নেওয়া হয়েছে, এরকম করে তিনি বলেছেন। আমি তার পোস্টটা একটু আপনাদের পড়ে শোনাবো। আর আরেকটা কথা বলতে চাই যে আপনারা সম্প্রতি দেখেছেন যে ইকরা, তাবাসসুম এরকম প্রায় 13টা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আপনারা গতকালকে দেখেছেন সীতাকুণ্ডের ওটাও বের হয়ে আসছে। তো জুলকারনাইন সায়ের কয়টা পোস্ট করছে এটা নিয়ে, বা বাংলাদেশে এ পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, প্রত্যেক দিন শত শত কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। জুলকারনাইন সায়ের কয়টা প্রতিবাদ করেছে বা পোস্ট দিয়েছে? না, কোনো পোস্ট নেই। কিন্তু জামাতে ইসলামের ব্যাংকে চাঁদাবাজি হয় সেটা তিনি খুঁজে বের করেছেন। খুবই অনুসন্ধানী কচুখেতি সাংবাদিক বের করে ফেলে দিয়েছে যে জামাতে ইসলামী জোর করে চাঁদা তুলতেছে ইসলামী ব্যাংক থেকে। তো আপনাদের একটা কথা বলে রাখি যে যারা ইসলামী ছাত্র শিবির করেন, সে ধনী হোক গরিব হোক, সেই স্টুডেন্টটা তাকে ছোট থেকে কিন্তু শেখানো হয়। একজন ছাত্র যখন ইসলামী ছাত্র শিবিরে যোগ দিল তখন সে বলতেছে যে আমি ইয়ানত দেবো কীভাবে, আমি তো কোনো টাকা পয়সা ইনকাম করি না। তো ইসলামী ছাত্র শিবিরের থিওরি হলো যে তুমি টাকা পয়সা ইনকাম করো না, ঠিক আছে, কিন্তু তুমি খরচ করো। তো বলে হ্যাঁ আমি খরচ করি। আচ্ছা ঠিক আছে, তুমি মাসে খরচ করো 3,000 টাকা, সেখান থেকে তুমি 200 টাকা বাঁচাবা। কীভাবে বাঁচাবে? দেখা যাচ্ছে যে 1 কিলোমিটার পথ তুমি রিক্সায় গেলে 20 টাকা নেবে কিংবা 10 টাকা নেবে, ওখানে হেঁটে যেতে তোমার 5 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে। যে ভাড়ার টাকা হয় সেটা হেঁটে যেয়ে ওই টাকাটা তুমি রেখে দিবে। বা কোনো জিনিস তুমি খাচ্ছ বা খাওয়ার অভ্যাস আছে সেগুলো ছেড়ে দাও, দিয়ে তুমি এই টাকাটা রেখে দেবে। তুমি ইনকাম করো না কিন্তু খরচ করো। তো ওই খরচের থেকে তুমি কিছু টাকা রেখে দিলে, তুমি যদি 5 মিনিট হাঁটো তোমার শরীরের ক্ষতি হবে না বা কোনো কিছু যায় আসে না। তো এইভাবেই ইসলামী ছাত্র শিবিরকে ট্রেনিং দিয়ে বড় করা হয়। প্রাথমিকভাবে শিবিরের একজন ছেলে এইভাবে ট্রেনিং প্রাপ্ত হয়। এরপর যখন সে ছাত্রত্ব শেষ করার পর চাকরি জীবনে যায়, তখন কি তাকে আর বলতে হবে যে তুমি ইসলামী ব্যাংকে চাকরি পাও বা যে কোনো অফিসে চাকরি পাও, তোমাকে তখন বলতে হবে যে ইয়ানত দাও? সে এত বছর ধরে ইয়ানত দিয়ে দিয়ে তার একটা অভ্যাস হয়ে গেছে। জামাতে ইসলামী ছাত্র শিবিরের এমন এমন লোক আছে যে তাদের কাছে ইয়ানত নিতে না গেলে তারা নিজে ইচ্ছা এসে ইয়ানত দিয়ে যায়। ওই জুলকারনাইন সায়ের ওই পোস্টে আপনারা যে দেখে আসেন। জামাতে ইসলামী ছাত্র শিবিরের কেউ জোর করে টাকা নেয় না। আপনি যদি দিতে না পারেন কোনো বাধা নেই, কোনো কিচ্ছু বলবে না, সমস্যা নেই। শুধু কি এই দেশের মধ্যে বিদেশি যারা প্রবাসী আছেন বা বিদেশে যারা চাকরি বাকরি করেন সবাই কিন্তু একটা পার্সেন্টেজ জামাতে ইসলামীকে দেয়। এটা নাকি জোরপূর্বক নেওয়া, এটা নাকি সাদা। এই জুলকারনাইন সায়ের সেটা বুঝাতে চাচ্ছে। তো দর্শক, এখন সেই পোস্টটা আপনাদের পড়ে শুনে আপনার এই পাশে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। জুলকারনাইন সায়ের লিখতেছে যে সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাসের প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ব্যাংক, ফলে শুরু থেকে আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য অন্যতম ভরসার স্থল হয়ে ওঠে ব্যাংকটি, যে কারণে অন্যতম এই ব্যাংকটির শাখা ছড়িয়ে আছে বাংলাদেশে।
যদিও আওয়ামী সরকারের আমলে ব্যাংকটিকে গিলে খেতে চেষ্টা করা হয়, দখলবাজি আর লুটপাটের পরও ইসলামী ব্যাংক টিকে আছে সুনামে। গ্রাহকের আস্থা বিশ্বাসে বিন্দু পরিমাণ চির ধরাতে পারেনি। ইসলামী ভাবধারার কার্যক্রমের সাথে একচাটিয়া আস্থা আর বিশ্বাসে ব্যাংকটি প্রতি দিন দিন গ্রাহকের নির্ভরতা বাড়িয়েছে। অথচ ব্যাংকটিতে বাইতুল মালের নামে বছরের পর বছর একটি দলের নামে নীরব চাঁদাবাজি চলছে। প্রতি মাসে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে কেটে নেওয়া হয় এই টাকা। সুপ্রিয় দর্শক, জুলকারনাইন স্যার যে কথাটা বলল এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ব্যাংকের কর্মচারী কর্মকর্তাদের থেকে টাকা কেটে নেয় এটা কখনোই নয়। আপনি বেতন পাওয়ার পরে যদি আপনি ইয়ানুদ দেনতে দিলেন না দেন, এখানে কোনো জোর জবরদস্তি নেই, এটা মিথ্যা কথা। হাতে এমন কিছু প্রমাণ রয়েছে যাতে চট্টগ্রাম দক্ষিণ জোন বাইতুল মালের জন্য পরিচিতি। ব্যাংক স্টেটমেন্ট 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 1,30,00,000 টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায়। কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 2,000, কারো কাছ থেকে 1,000 বা কম বেশি বাইতুল মালের নামে চাঁদা তোলা হয়েছে। ব্যাংকের এসপিও আলতাবউদ্দিন, এসএবিপি নাজিমউদ্দিন এবং এরশাদুল হকের নামে খোলা যৌথ অ্যাকাউন্টে এই টাকা জমা করা হতো। আরেকটি কাগজে ইসলাম প্রতিষ্ঠার কাজে মোটরসাইকেল ক্রয়ের জন্য টাকা নেওয়ারও প্রমাণ পাওয়া যায়। এ নিয়ে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকলে চাকরি এবং জীবনের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি। তবে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রতিবাদ করেছেন। বাইতুল মালের নামে জামাতে ইসলামীর যে টাকা উঠানো হচ্ছে সেটা বেশ কয়েকটি রসিদে উল্লেখ করা হয়েছে। বাইতুল মাল মোট কত টাকা জমা আছে এবং এসব টাকা ঠিক কী খাতে ব্যবহার করা হয় দলটি সেটা প্রকাশ করবে এমনটাই প্রত্যাশা করছি। তো জুলকারনাইন স্যার বলতেছে যে মানে এই ইয়ানতের টাকা কি করা হয় সেটা প্রকাশ করবে। তো জামাতে ইসলামী আয় ব্যয়ের সবগুলো হিসাব পাই টু পাই রেখে দেয়। এখান থেকে 1 টাকা মেরে খাওয়ার কোনো চান্স নেই। আপনার জুলকারনাইন স্যার, আপনার যদি এই বিষয়ে জানা না থাকে তাহলে সম্প্রতি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং বিদায়ী সভাপতি এই দুজনের বক্তব্য শুনে নেবেন বাইতুল মাল সম্পর্কে। বাইতুল মালের টাকা যার কাছে থাকে সে খরচ করতে পারবে না, সভাপতির আবার হুকুম লাগবে। সভাপতির হুকুম নিলে সে আবার টাকা দেবে, ওই টাকা আবার আরেকজন খরচ করবে। মানে এখানে অনেক সিস্টেম আছে যেটা আপনি বুঝবেন না। তো জুলকারনাইন স্যার যে কথাগুলো বললো শুধু একটা ব্যাংকের কথা বলেছে, সেটাও আবার ওই এস আলম এলাকার ব্যাংক। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? আপনারা যারা জামাতে ইসলামী করেন বা ইসলামী ছাত্র শিবির করেছেন বা করতেছেন, তো জামাতে ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির কি আপনাদের উপর জোরপূর্বক টাকা নেয় কিনা? জুলকারনাইন স্যার যে এই কথাগুলো বলল, না জামাতে ইসলামের আপনি সমালোচনা করেন, সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে তো আরও চাঁদাবাজি এসে হ্যানত্যান হচ্ছে, সেগুলো নিয়ে তো কথা বলা দরকার। কিন্তু আপনি ওগুলো দেখতে পান না, আপনি শুধু দেখতে পান জামাতে ইসলামের। ঠিক আছে, আপনি জানতে চাইছেন, আপনাকে জানানো হবে ইনশাল্লাহ। আপনি যদি একটু ঘাঁটাঘাঁটি করেন তাহলে সব কিছু জানতে পারবেন। তো দর্শক, জুলকারনাইন স্যার যে এই দাবি করেছে, আপনারা এই দাবির সাথে একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।